শাবরতন্ত্র হল তন্ত্রশাস্ত্রের একটি অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী এবং লোকায়ত শাখা। অন্যান্য উচ্চমার্গীয় তন্ত্র যেখানে সংস্কৃত মন্ত্র এবং কঠোর নিয়মনীতির ওপর নির্ভরশীল, সেখানে শাবরতন্ত্র তার সরলতা এবং দ্রুত কার্যকারিতার জন্য পরিচিত। নিচে শাবরতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য এবং প্রকারভেদ আমি আপনাদের বলতে চলেছি। ১. শাবরতন্ত্রের উৎপত্তি। কথিত আছে আভিঘুনু মহাদেব শিব এই তন্ত্রের প্রবর্তক। পরবর্তীতে মহাযোগী গুরু গোরক্ষনাথ এবং নবনাথ সম্প্রদায়ের সাধুগণ এই বিদ্যাকে সাধারণ মানুষের কল্যাণে প্রচার করেন। এটি মূলত গ্রাম্য বা লোকজ ভাষায়, যেমন পুরানো হিন্দি, বাংলা বা মিশ্র ভাষায় রচিত। ২. প্রধান বৈশিষ্ট্যসমূহ। শাবর মন্ত্র অন্যান্য বৈদিক বা তান্ত্রিক মন্ত্র থেকে আলাদা হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে। সরল ভাষা। এই মন্ত্রগুলো সংস্কৃত নয়, বরং আঞ্চলিক কথ্য ভাষায় রচিত। স্বয়ংসিদ্ধ মন্ত্র। বলা হয় যে শাবর মন্ত্রগুলো স্বয়ংসিদ্ধ, অর্থাৎ অন্য মন্ত্রের মতো লক্ষ লক্ষবার জপ করে একে জাগ্রত করতে হয় না। সামান্য জপ বা সঠিক নিয়ম পালন করলেই এটি কাজ শুরু করে। আজ্ঞা বা দিব্যি। এই মন্ত্রগুলোতে প্রায় দেবদেবী বা গুরুদের দোহাই বা আজ্ঞা দেওয়া হয়, যেমন দোহাই মহাদেব বা ঈশ্বর গৌরী কি আজ্ঞা। এটি অনেকটা দাবির মতো কাজ করে। কঠোর শুদ্ধির প্রয়োজন কম। সাধারণ মানুষের ব্যবহারের জন্য হওয়ায় এতে বৈদিক শাস্ত্রের মতো খুব বেশি জটিল আচার অনুষ্ঠান পালনের প্রয়োজন পড়ে না। ৩. শাবরতন্ত্রের প্রকারভেদ ব্যবহার অনুযায়ী। শাবরতন্ত্রকে সাধারণত প্রয়োগের উদ্দেশ্য অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা যায়। প্রকার, উদ্দেশ্য: শান্তিকরণ, রোগমুক্তি, গ্রহদোষ নিবারণ এবং মানসিক শান্তির জন্য। বশীকরণ, কাউকে নিজের অনুকূলে আনা বা আকর্ষণ করার জন্য। স্তম্ভন, কোনো ক্ষতিকর শক্তি বা শত্রুর গতিবিধি থামিয়ে দেওয়ার জন্য। উচ্চাটন, মানসিক অস্থিরতা তৈরি করা বা কোনো স্থান থেকে কাউকে তাড়ানোর জন্য। বিদ্বেষণ, দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা শত্রুতা তৈরি করতে। এটি সাধারণত নেতিবাচক। মারণ, চরম শত্রু দমনের জন্য। এটি অত্যন্ত বিপজ্জনক এবং নিষিদ্ধ প্রায়। ৪. শাবরতন্ত্রের সতর্কবার্তা। শাবরতন্ত্র শুনতে সহজ মনে হলেও এর কিছু শক্তিশালী দিক রয়েছে যা বিপদের কারণ হতে পারে। গুরুর নির্দেশ। যদিও এটি স্বয়ংসিদ্ধ, তবুও একজন অভিজ্ঞ গুরুর নির্দেশনা ছাড়া এই মন্ত্রের প্রয়োগ হিতে বিপরীত হতে পারে। সঠিক উচ্চারণ। যেহেতু এগুলো লোকজ ছড়ার মতো, তাই এর উচ্চারণ ভুল হলে মন্ত্রের শক্তি কাজ করে না। উদ্দেশ্যের সততা। কুৎসিত বা অনৈতিক উদ্দেশ্যে এই বিদ্যা ব্যবহার করলে সাধকের নিজেরই চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। শাবরতন্ত্র মূলত সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, যেমন রোগবালাই, নজর লাগা বা শত্রু ভয় থেকে মুক্তির জন্য একটি শর্টকাট বা দ্রুত পদ্ধতি হিসেবে বিবর্তিত হয়েছে।